নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। একদম কম খরচে খুব সুন্দর বাড়িতেই বানিয়ে ফেলুন মোগলাই পরোটা। তো এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল। 2 চামচের মতন দিয়েছি সাদা তেল, দিয়ে ভালো করে ময়ান দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। এরপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এরপর আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, বিট, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। এরপর সব সবজি একসাথে আমি ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি, এখানে আমি মিট মশলা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি ডিম, ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। এই দেখুন, পরপর আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। এরপর আমি ব্যাটারটা রেডি করে নেব। চামচ দিয়ে ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন। তবে বন্ধুরা, এই মোগলাই পরোটাটা একটা অন্য ধরনের, অন্য স্বাদের খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই মোগলাই পরোটাটা। এরপর আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা একটু অল্প করে আমি দলে নিচ্ছি। এই দেখুন। এরপর আমি লেচিগুলো কেটে দিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি সবকটা লেচি রেডি করে নিলাম। এরপর আমি বেলে নেব। তো এখানে সাদা তেল দিয়ে একটু পাতলা করে বেলবো। আপনারা দেখে নিন কিভাবে আমি বেলছি। একটু তেল দিয়ে একটু পাতলা করে বড় করে আমি বেলে নিচ্ছি। সবাই বেলতে জানে, কিন্তু কিভাবে এই যে পাতলা করে একটু বেলতে হবে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এরপর আমি এখানে ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভাঁজ করে নিচ্ছি। এই দুদিকে ভাঁজ করে দিলাম। আবার এই দিকটা ভাঁজ করে দিচ্ছি। তাহলে চারদিকটা আমি ভাঁজ করে একটা চৌকা শেপ আনলাম। দেখুন, দুই দিকটা ভালো করে চেপে চেপে দিতে হবে। এইভাবে ভাঁজগুলো করে নিতে হবে। এই দেখুন। এরপর আমি সবকটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে। এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পরোটাটা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে
আঁচটা কমিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে ভাজবেন। তাহলে ওই যে ভাঁজ করা আছে পরোটাটা, নাহলে নিচের দিকটা চুঁয়ে যাবে, তাই করে হালকা করে আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম হালকা ফুলকা টিফিন মোগলাই পরোটা। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করেছি। এই দেখুন আমার মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে সস দেবো, কাসুন্দির সস, টমেটোর সস আর ধনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।